একজন মুসলিম নারীর দ্বীনি তালিম জরুরি, তারে কোরআন শেখানো জরুরি, তারে রাসূলের সুন্নাহ শেখানো জরুরি। নইলে ওই নারী নামাজ পড়বে কেমনে, শিখবে না জানলে? হয় জাকাতের হিসাব বুঝবে কেমনে? আল্লাহ তো বলছে নারীকেও জাকাত দিতে। চলেন না আমরা হাঁটি। এই সমাজের অসংখ্য অগণিত মুসলিম নারী, শতকরা 98%, 99% মুসলিম নারী জাকাতের বিধান টোটালি জানেন, জানেও না, জিগায়ও না, বেড়ই তো কয় না, এটি আলাফে করে না, শুধু ফেতরা দেয় 100 টাকা। হ্যাঁ বাবা, একবারে প্রথম রমজানের সময় প্রথম শুক্রবারে মসজিদের বারান্দার থেকে চিৎকার মারে, হুজুর মাইকে কইয়া দিয়েন ফেতরা কত। আরে কেমন দেউইন না হয়েছে তাই নেই, কারণ উনি জানে তো হুজুরে নইলে বেশি জাতাজাতি করলে 100 বা 125 টিয়া উড়াইব, এতে বেশি কিতা। তো মানুষ 5 জনের 500 টাকা, আর 5 25 125, 625 টাকা। তো 600 650 টাকা এটা মাইকিং করে দিলে কি, বুঝছেন? এই জন্য এইটা দিতে এত জোরে চিল্লানি মারছে। কিন্তু বারিন্দার থেকে এটা জিগাইলেন না যে হুজুর জাকাতের মাসআলা বলেন, কথা বলেন না কেন? জিজ্ঞাসা করা দরকার ছিল না যে হুজুর আমার ব্যবসা, আমার বাড়ি, আমার ঘর, আমার স্থাবর অস্থাবর এই আছে এই নাই, এদ্দুর আছে, হিসাব করে বলেন আমার উপরে জাকাত আসলো কিনা। কি বলেন? এটা উচিত না? জাকাত ফরজ, জাকাত ফরজ। আল্লাহর কসম মনে রাখবেন, হুজুর সামনে বসা, জাকাত আদায় যে করে না, আল্লাহ তাআলা ওয়াদা দিছে নাফরমান তোরে আমি জাহান্নামের শাস্তি তো দেবই, হাসরের ময়দানেও তোরে আমি দাঁড় করাই এই শাস্তি দিতে শুরু করি। এটা কোরআন শরীফে আছে, হাদিসেও আছে। হাসরের ময়দানে দাঁড় করাই এই নবীজি বলছে জাকাত যে আদায় করে না, তার সারা দেহের মধ্যে বিষধর সাপ তারে পেঁচাইয়া ধইরা, 2 মুখীওয়ালা সাপ তার 2 গালের মধ্যে অনবরত ঠক্কর দিতে থাকবে, বিষের কামড় দিতে থাকবে, আর বলবে নাফরমান বেঈমান আনা মালুকা আনা কানজুকা, আমি তোর মাল, আমি তোর জমানো সম্পদ, যার যাকাত দাও নাই, যাকাত দাও। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ বলেন তার সম্পদগুলোকে একত্র করে প্যাকেট বানাইয়া, পোটলা বানাইয়া প্রথমে জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হবে, অতঃপর পোড়াইয়া ওই আগুনের কুণ্ডুলিটাকে তার সম্পদ দিয়া যেটা বানাইছে, এই গোলাকার ফুটবলের মতো চাক্কা, এইটারে দিয়া আল্লাহ বলেন তার কপালে, কোমরে এবং পিঠে অনবরত দাগ লাগাইতে থাকে। তো কোরআন শরীফের আয়াত, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম। আর ফেরেশতা বলবে বেঈমান এটা সেই সম্পত্তি যা তুই নিজের জন্য জমা করেছিলি, ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আজকে সেই সম্পদ যা যাকাত না দিয়ে জমা করেছিলে তার মজা স্বাদ আস্বাদন করো। কেমন লাগে চাও? মজা লাগেনি? চাও? ভাল লাগেনি? এখন চাও। তাহলে এক নারী যদি যাকাত না দেয় তাকে কি এমন শাস্তির মুখোমুখি হইতে হবে না? তো সে দিন না শিখলে সে বুঝবে কিভাবে? সে বুঝবে কিভাবে? তার পর্দার গুরুত্ব সে বুঝবে কিভাবে? নারী পুরুষের নামাজের যে পার্থক্য আছে কিছুটা, সেটা বুঝবে কিভাবে? সেটা শিখবে কিভাবে? বলে কিভাবে শিখবে? এই জন্য দয়া করে আমিও অনুরোধ করলাম আমার হুজুরের সাথে, আপনারা আপনাদের একজন কন্যাকেও আল্লাহর কোরআন থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে বঞ্চিত করেন না।